মসজিদে আসছেন আপনি ভাই, আমার রিকোয়েস্ট হলো তাদেরকে বলেন যে আমার থানা তারা চলে যেতে, প্রত্যেকে করা নির্দেশ যে সাতপন্থীরা কেউ এই এলাকায় আসতে পারবে না। তারা যদি থাকে আমি ভাই পুলিশ গ্রেফতার করে লইব। আমি আপনার সহযোগিতা চাই, তারা এখানে থাকতে পারবে না। যেহেতু আপনাদের মোল্লাবাড়ির মসজিদ, আমি ভাই এই জন্য আপনার প্রতি সম্মান রেখে শ্রদ্ধা রেখে বলছি, ওদেরকে বলে দেন তাড়াতাড়ি চলে যেতে। আব্দুল্লাহ ভাই, আপনি কি বুঝছেন? ওদেরকে বলেন তাড়াতাড়ি চলে যেতে। এখন বলেন। ভাবতেছে হঠাৎ করে চিন্তা ভাবনা করতেছি হঠাৎ করে পুলিশ বলিনি। বসুন আমি আপনার না আমি গ্রেফতার করবো। কথা জব দিতেছে না, মানে কথা জব দিতেছে না। এবারে গাড়ি লেগে গেছে বড়। নেতৃত্ব দিয়ে নিয়ে গেছে সবাই সেই আবু বকর সিদ্দিক নাকি না? আবু সিদ্দিক ওই যে ছিলেন 017 ডিস্টার্ব করে খুব আলমদের সাথে। মনিরের নাম্বার কামাল ভাইয়ের কাছে আছে। মনির জমাদার আমার আগে দিলেন না কেন? এটা তো আগের দিনে এরকম করবে কে জানে কি কইছে হচ্ছে না। আমাদের ইন্টেলিজেন্স ছিল, আমাদের ইন্টেলিজেন্স আমি দেখে নিবিল আসলে নাম্বারটা দিয়ে দেন সাথে তোমরাও স্যার নাম্বার কেউ আগে যদি আগের থেকে এদের দূরে উঠে রাখা যায় তাহলে আমি যেতে পারতাম। ও এই জায়গাতে গিয়েছে ওই যে আলামিন মৌলানা করবেন যে গিয়েছে আমি বললাম হাসান নিজামুদ্দিন যারা বসে তাদের দেন, দাঁড়ানো তালিকা ওই সামনে দেন। আপনি এর মধ্যে কিছু লোককে এখন একটু দূরের উপর আর এই যে উনি তো নামাজটা জোহরের নামাজটা পড়ো। আমি জোহরের নামাজটার সময় গেলে মুসল্লিরা কষ্ট পাইব। জোহরের নামাজটা পড়ো, পড়া শেষ হোক, আমি নিশ্চিত থাকেন আমি পুলিশ করবো। আলহামদুলিল্লাহ। হ্যালো, আসসালামু আলাইকুম। রব্বানি ভাই, আপনি ভালো আছেন? সব তালিকা দেওয়া পরে আপনি তো মোল্লাবাড়ি মসজিদের সভাপতি ভাইজান। ওই জায়গায় সাতপন্থী কিছু লোক আসছে আমার উপরে নির্দেশ, এবং হুজুররা আমার এলাকার যে আমজনতা যারা আছে হুজুর, তারা তো খেপে গেছে ভাই। এরা বলেন তাড়াতাড়ি এই মসজিদ ছাড়তে, যদি না ছাড়ে আমি কিন্তু এদেরকে গ্রেফতার করবো। নামাজের পর আমি আপনারা, আমার কাছে নিউজ আছে যে এই মোল্লাবাড়ির মসজিদে আপনি সাতপন্থী লোকজন আসছে, ওই যে টঙ্গি গিয়া মারান করিয়া এনে অবস্থান করতেছে। আমি কিন্তু ভাই ধরে লইলাম ভাই, আপনারা কোনো বাইনচারি যদি তাই মোল্লাবাড়ির লোকটা তারাও গ্রেপ্তার করবো আমি।
জি হ্যাঁ জি জি আচ্ছা যদি চলে গিয়ে থাকে তো ধন্যবাদ আপনাকে। আপনি এর সভাপতি, আপনারা আমি কোঅপারেশন করব, আপনারা সহযোগিতা করব। আমি আমি কিছুক্ষণ পরে আপনার সাথে আমি দেখা করব, কিন্তু এই যে আপনার ভাই যে আব্দুল্লাহ মোল্লা আছে, সে যদি ইমান আকিদার বাইরে গিয়া ওই যে ভারতের দূষণ ওদের পক্ষে অবলম্বন করে যদি কিছু করে ভাই, তাহলে আমি উঠাই লই ভাই, স্টিম রোলার দেব আমি। হ্যাঁ জি 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 অসংখ্য ধন্যবাদ আপনাকে। আপনি আমার এখানে এসে চা খাইয়ে দেবেন, আর আমি আপনার বাড়িতে যাবো ভাই, একবার আমি দেখা করে আসবো। জি 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 ধন্যবাদ আপনাকে। জি আসসালামু আলাইকুম। তাই গেছে না আর আপনাদের সামনে তো বললাম, আমি বলছি আপনাদের সামনে তো বলছি এখন লাগবে কোনটা অনেক যথেষ্ট সহযোগিতা ছাত্রপন্থী হিসেবে থাকে তাহলে মোল্লারে ধরে নিয়ে আসেন স্যার দেখে না আমি চাকাইছি। আমি আপনাদের সামনে তো বললাম একটা লোক শুদ্ধ হওয়ার জন্য যদি আপনার বিমান আকিদার বাইরে যায়। ঠিক আছে স্যার ধন্যবাদ। অনেক কথা বলতে মৌখিক আমরা তাই না লিখিত ওই ঘটনা উল্লেখ ভালো হবে বেরিয়ে যাই আমরা বেরিয়ে যাই রাস্তা বসে